মহাভারতে কুন্তির জন্ম, জীবন, কাজ ও পরিবার। প্রবন্ধ সহজ ভাষায়। মহাভারত ভারতীয় সাহিত্যের অন্যতম প্রাচীন ও মহৎ মহাকাব্য। এই মহাকাব্যে বহু গুরুত্বপূর্ণ নারী চরিত্র রয়েছে। তাদের মধ্যে অন্যতম হলেন কুন্তি। তিনি ছিলেন পাণ্ডবদের মা এবং তার জীবন সাহস, ধৈর্য ও ত্যাগের এক উজ্জ্বল উদাহরণ। কুন্তির জীবনে অনেক দুঃখ কষ্ট ছিল, কিন্তু তিনি সবসময় শক্ত মন নিয়ে তা মোকাবিলা করেছেন। তাই মহাভারতের ইতিহাসে তার স্থান খুবই গুরুত্বপূর্ণ। জন্ম ও শৈশব। কুন্তির আসল নাম ছিল পৃথা। তিনি যাদব বংশে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন শূরসেন নামে এক শক্তিশালী রাজা। ছোটবেলায় পৃথাকে তার পিতার বন্ধু কুন্তিভোজ দত্তক নেন। সেই কারণে পরে তার নাম হয়ে যায় কুন্তি। কুন্তিভোজের রাজপ্রাসাদেই তিনি বড় হয়ে ওঠেন। শৈশব থেকেই কুন্তি ছিলেন খুবই নম্র, ভদ্র ও সেবাপরায়ণ। তিনি অতিথি ও ঋষিদের খুব শ্রদ্ধা করতেন। একবার বিখ্যাত ঋষি দুর্বাসা কুন্তিভোজের প্রাসাদে আসেন। কুন্তি অত্যন্ত যত্ন সহকারে তার সেবা করেন। কুন্তির এই ভক্তি ও সেবায় সন্তুষ্ট হয়ে ঋষি দুর্বাসা তাকে একটি বিশেষ মন্ত্র দেন। সেই মন্ত্রের মাধ্যমে তিনি যে কোনো দেবতাকে আহ্বান করে সন্তান লাভ করতে পারতেন। কর্ণের জন্ম। কুন্তি তখন খুবই কৌতূহলী ছিলেন। একদিন তিনি মন্ত্রটি পরীক্ষা করার জন্য সূর্যদেবকে আহ্বান করেন। সূর্যদেব তার সামনে উপস্থিত হন এবং তার আশীর্বাদে কুন্তির একটি পুত্র সন্তান জন্ম হয়। সেই সন্তানের নাম ছিল কর্ণ। কিন্তু তখন কুন্তির বিয়ে হয়নি, তাই সমাজের ভয়ে তিনি নবজাতক শিশুটিকে একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দেন। পরে সেই শিশুটিকে একজন সারথি দম্পতি লালন পালন করেন। কর্ণ বড় হয়ে মহাভারতের অন্যতম বীর যোদ্ধা হয়ে ওঠেন। পাণ্ডুর সঙ্গে বিবাহ। পরে কুন্তির বিয়ে হয় হস্তিনাপুরের রাজা পাণ্ডুর সঙ্গে। পাণ্ডুর আরেক স্ত্রী ছিলেন মাদ্রী। পাণ্ডু একসময় এক অভিশাপে আক্রান্ত হন। সেই অভিশাপ অনুযায়ী তিনি স্ত্রীদের সঙ্গে সংসার জীবন কাটাতে পারতেন না। তখন পাণ্ডু কুন্তিকে সেই দেবতার মন্ত্র ব্যবহার করে সন্তান লাভ করার অনুরোধ করেন। কুন্তি সেই মন্ত্রের সাহায্যে দেবতাদের আহ্বান করেন। পাণ্ডবদের জন্ম। প্রথমে কুন্তি ধর্মদেবকে আহ্বান করেন। তার আশীর্বাদে জন্ম হয় যুধিষ্ঠির। তারপর বায়ুদেবকে আহ্বান করলে জন্ম হয় ভীম। এরপর ইন্দ্রদেবকে আহ্বান করলে জন্ম হয় অর্জুন। পরে কুন্তি সেই মন্ত্রটি মাদ্রীকেও দেন। মাদ্রী সেই মন্ত্রের সাহায্যে অশ্বিনী কুমারদের আহ্বান করেন এবং তার দুটি পুত্র জন্ম হয়, নকুল ও সহদেব। এই পাঁচজনই পরে পাণ্ডব নামে পরিচিত হন। কুন্তির জীবন সংগ্রাম। পাণ্ডু পরে মৃত্যুবরণ করলে কুন্তির জীবনে বড় দুঃখ নেমে আসে। মাদ্রীও তখন স্বামীর সঙ্গে মৃত্যুবরণ করেন। ফলে কুন্তিকে একাই 5 পাণ্ডবকে বড় করতে হয়। তিনি তাদের নিয়ে হস্তিনাপুরে ফিরে আসেন। কিন্তু সেখানে কৌরবদের সঙ্গে পাণ্ডবদের বিরোধ শুরু হয়। কৌরবরা পাণ্ডবদের নানা সময় কষ্ট দেয়। এমনকি একবার লাক্ষাগৃহে আগুন লাগিয়ে তাদের মারার চেষ্টা করা হয়। এই কঠিন সময়েও কুন্তি খুব ধৈর্যের সঙ্গে তার সন্তানদের সাহস দেন। তিনি সবসময় ধর্ম ও ন্যায়ের পথে চলতে তাদের শিক্ষা দেন। দ্রৌপদীর সঙ্গে সম্পর্ক। পরে পাণ্ডবরা দ্রৌপদীকে বিয়ে করেন। সেই সময় কুন্তির একটি কথা খুব বিখ্যাত হয়ে আছে। তিনি না জেনেই বলেন, তোমরা যা এনেছ সবাই মিলে ভাগ করে নাও। সেই কথার কারণে দ্রৌপদী 5 পাণ্ডবের স্ত্রী হন। এই ঘটনাটি মহাভারতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মহাভারতের যুদ্ধের সময়। মহাভারতের বড় যুদ্ধ শুরু হওয়ার আগে কুন্তি একটি গুরুত্বপূর্ণ কাজ করেন। তিনি গোপনে কর্ণের সঙ্গে দেখা করেন এবং জানান যে কর্ণ আসলে তারই বড় ছেলে। কিন্তু কর্ণ তখন দুর্যোধনের বন্ধু হওয়ায় কৌরবদের পক্ষ ছাড়েননি। তবুও তিনি কুন্তিকে প্রতিশ্রুতি দেন যে তিনি 5 পাণ্ডবের মধ্যে 4 জনকে হত্যা করবেন না। এই ঘটনায় কুন্তির জীবনের এক গভীর দুঃখ প্রকাশ পায়। পরিবার ও সংসার। কুন্তির পরিবার ছিল খুব বড় ও সম্মানিত। তার সন্তানেরা সবাই ছিলেন বীর যোদ্ধা। পাণ্ডবদের মাধ্যমে কুন্তি কুরু বংশের এক গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। তিনি ছিলেন এক আদর্শ মা। তিনি সবসময় তার সন্তানদের ধর্ম, ন্যায় ও সত্যের পথে চলতে শিক্ষা দিয়েছেন। কুন্তির শেষ জীবন। মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পরে কুন্তি অনেক দুঃখের স্মৃতি নিয়ে জীবন কাটান। পরে তিনি ধৃতরাষ্ট্র ও গান্ধারীর সঙ্গে বনবাসে যান।
সেখানে একসময় অরণ্যে আগুন লাগলে তারা তিনজনেই সেই আগুনে মৃত্যুবরণ করেন। উপসংহার: কুন্তী মহাভারতের এক মহান নারী চরিত্র। তার জীবনে অনেক কষ্ট, ত্যাগ ও সংগ্রাম ছিল, কিন্তু তিনি সবসময় সাহস ও ধৈর্যের সঙ্গে সেই কষ্ট মোকাবিলা করেছেন। তিনি ছিলেন একজন আদর্শ মা এবং ধর্মপরায়ণ নারী। কুন্তীর জীবনী আমাদের শেখায় যে জীবনে যতই বিপদ আসুক, ধৈর্য ও সত্যের পথে থাকলে মানুষ সম্মান ও মহত্ব অর্জন করতে পারে। তাই মহাভারতের ইতিহাসে কুন্তীর নাম চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।